আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 9.1-এর 1 নাম্বার অঙ্কের সমাধান করা শিখব। 1 নম্বরে বলা রয়েছে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তার মানে নিচে ক থেকে ঘ নাম্বার পর্যন্ত 4টি গাণিতিক উক্তি দেওয়া রয়েছে। এই উক্তিগুলো সত্য না মিথ্যা সেটা আমাদের যাচাই করতে হবে, আর উত্তরের পক্ষে আমাদের যুক্তি দিতে হবে। তো দেখো এখানে ক নাম্বারে বলেছে tan a এর মান সর্বদা 1-এর চেয়ে কম। tan দ্বারা বোঝায় বাহুগুলোর অনুপাত, আর a দ্বারা বোঝায় কোণের পরিমাণ। তো সেক্ষেত্রে এখানে tan এর মান অর্থাৎ এর মানের উপর ভিত্তি করে tan এর মানটা পরিবর্তন হতে পারে, কোনো সময় কম হতে পারে, কোনো সময় বেশি হতে পারে। যেমন এখানে দেখো আমরা ক নাম্বার সমাধানটা দেখিয়ে দিই। ক নাম্বারে এখানে বলা রয়েছে যে tan এর মান সর্বদা 1-এর চেয়ে কম, উক্তিটি সত্য নয়। যুক্তি: যখন এর মান 30 ডিগ্রি হয়, অর্থাৎ এ হচ্ছে একটা কোণের পরিমাণ, একটা কোণের পরিমাণ যদি 30 ডিগ্রি হয় তখন tan এর মান হবে tan 30 ডিগ্রি সমান tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। 1কে √3 দ্বারা ক্যালকুলেটরে যদি তোমরা ভাগ করো তাহলে পাবে 0.57, যা 1-এর চেয়ে কম। যখন এ সমান 45 ডিগ্রি হবে, অর্থাৎ কোণের পরিমাণ যদি 45 ডিগ্রি হয় তখন tan এর মান tan 45 ডিগ্রি সমান 1, যা 1-এর সমান। যখন এ সমান 60 ডিগ্রি হবে তখন tan এর মান tan 60 ডিগ্রি সমান √3। তো √3 এর মান হচ্ছে কত? 1.73। তো এই ক্ষেত্রে এখানে দেখতেছি যে এর মান যখন 60 ডিগ্রি তখন tan এর মান হবে কত? 1.73, যা 1-এর চেয়ে বড়। তাহলে এক এক সময় কিন্তু এক একটা মান আসলো, কখনো 1-এর চেয়ে মান ছোট হলো, কখনো 1-এর সমান হলো, আবার কখনো 1-এর চেয়ে বেশি হলো। তো এর মান কি বলছে? tan এর মান সর্বদা 1-এর চেয়ে কম, উক্তিটি সত্য নয়। আর তার পাশে আমরা যুক্তিটা দিয়ে দিলাম কেন উক্তিটি সত্য নয়। তো এবার লক্ষ্য করো, আমরা উক্তিটি আরও স্পষ্ট করে দিতে পারি। সেটা হচ্ছে আমরা এভাবে বলতে পারি যে অতএব tan a এর মান 1 অথবা 1 অপেক্ষা কম বা বেশি হতে পারে। tan এর মান 1 অথবা 1 অপেক্ষা কম বা বেশি হতে পারে, এটা কম হবে। তো আশা করি তোমরা ক নাম্বার বুঝতে পেরেছ। তো চলো এবার খ নাম্বার প্রশ্নটির সমাধান করি। এখানে খ নাম্বারে কি বলা রয়েছে লক্ষ্য করো। খ নাম্বারে বলা রয়েছে যে cot a হলো cot ও a এর গুণফল। তার মানে cot a হলো cot ও a এর গুণফল। তো উক্তিটি মিথ্যা হবে। কেন? cot হচ্ছে অনুপাত আর a হচ্ছে কোণের পরিমাণ। এর জন্য cot a এ দুটো এক জায়গায় যদি প্রকাশ করে তাহলে একটি অনুপাতের কোণ বোঝায়, অর্থাৎ একটা কোণের পরিমাণটাকে সুস্পষ্ট করে বোঝায়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি নাম্বার খ
উক্তিটি কি মিথ্যা, উক্তিটি মিথ্যা। আচ্ছা, তাহলে এর যুক্তি কি? যুক্তিটা দেখো, যুক্তিটা আমরা তুলে ধরি। যুক্তি, কট এ দ্বারা একটি কোণের পরিমাণকে বোঝায়। আচ্ছা, কট এ থেকে যদি আমরা এ বাদ দিই তাহলে কটের কোনো মূল্য নেই। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ বাদে কট এর আলাদা কোনো অর্থ বহন করে না। করে না। আচ্ছা, এখানে লক্ষ্য করো, কট এ হলো কট ও এ এর গুণফল। তো উক্তিটি মিথ্যা। কট এ দ্বারা একটি কোণের পরিমাণকে বোঝায়। এ বাদে কট এর আলাদা কোনো অর্থ বহন করে না। এবার আসি আমরা গ নাম্বারে কি বলেছে লক্ষ্য করো, এ এর কোন মানের জন্য সেক এ সমান 12/5 হবে। তার মানে এর কোন মানের জন্য এর একটি মান বের হবে যখন সেক এ সমান 12/5 হবে। তো এর কোন মানের জন্য, তো এর মানটাই আমরা বের করব। নাম্বার গ, দেওয়া আছে বলে সেক এ সমান, যেটি দেওয়া আছে সেটি আমরা তুলে নিই। দেওয়া আছে সেক এ সমান, তো সেক এ সমান কত আছে, 12/5। 12/5। তো এখানে দেখো আমরা বিপরীত অনুপাতের সূত্র প্রয়োগ করব। তো বিপরীত সূত্র হচ্ছে সেকের বিপরীত কি, কজ। তো আমরা জানি সেক এ সমান 1/cos এ, 1/cos এ সমান 12/5। এবার এটাকে আমরা বিপরীতকরণ করতে পারি। বিপরীতকরণ মানে কজ যাবে উপরে আর 1 আসবে নিচে। তাহলে 1 যদি নিচে আসে কজের, তাহলে 1 দ্বারা যদি আমরা কজকে ভাগ করি তাহলে কজ এ হবে সমান 5 যাবে উপরে আর নিচে আসবে 12। এটাকে বলা হয় বিপরীতকরণ, বা আড়াআড়ি গুণ করেও তোমরা করতে পারো। তো এখানে লক্ষ্য করি কজ এ সমান কজ 5/12। আমরা যদি ক্যালকুলেটারে কজে চাপি তাহলে আমরা পাবো হচ্ছে 65.37। এখানে কজ কেটে যাবে, তাহলে থাকবে কত, এ থাকবে। এ সমান হচ্ছে 65.37 ডিগ্রি। অর্থাৎ এর মান যদি 65.37 ডিগ্রি হয় তাহলে সেক এ সমান 12/5 হবে। তো এখানে আমরা দেখো উক্তিটা কি বলেছে, এর মানের জন্য, কোন মানের জন্য, তার মানে এখানে মানকে প্রশ্ন করেছে। তাহলে আমরা বলতে পারি অতএব এ এর মান 65.37 ডিগ্রি হলে সেক এ সমান 12/5 হবে। তো এটা গেল
গ নাম্বার অঙ্কের সমাধান। চলো এবার ঘ সমাধানকারী। ঘ নাম্বারে বলা রয়েছে কজ হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। তো না, উক্তিটি মিথ্যা। নাম্বার ঘ। উক্তিটি মিথ্যা। যুক্তি: কজ হলো কোসাইন এর সংক্ষিপ্ত রূপ। আর কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি? কট। কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হলো কট। আচ্ছা, এখানে লক্ষ্য করি, এখানে ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে? ঘ নাম্বার প্রশ্নে বলেছে কজ হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। তো উক্তিটি মিথ্যা। কজ হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ, আর কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট। তো দেখো, উক্তিটি মিথ্যা। যুক্তি: কজ হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ, আর কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হলো কট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 1 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী পর্বে 2 থেকে 5 নাম্বার পর্যন্ত অঙ্কের সমাধান করব। তো অঙ্কগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।